আসসালামু আলাইকুম 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা খুব অল্প কয়টা দিন আর বাকি আছে, এর ভিতরে ভালো নাই, কিন্তু এই শেষ মুহূর্তে সুখবর দিয়েছে তোমাদের একটি শিক্ষা বোর্ড থেকে। দেখো, আমি এখন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি এবং এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, দুজনের, একজন চেয়ারম্যানের ছবি শিক্ষা বোর্ডের আর একজন শিক্ষা বোর্ডের সচিবের ছবি। আমি এখন তোমাদের এই এসএসসি কর্নারে প্রবেশ করব। এসএসসি কর্নারে প্রবেশ করে তোমাকে সব কিছু আসলে দেখাবো যে তোমাদের পরীক্ষাটা যথাসময় হবে কিনা। হ্যাঁ, যথাসময় হবে, কারণ হচ্ছে এসএসসি কর্নারে গেলে দেখবা এখানে তোমাদের সব কিছুই দিয়ে দিয়েছে, পরীক্ষার যে ডেট এবং পরীক্ষার তোমাদের ডেটটা তো আগে তোমরা পেয়ে গেছো এবং তোমাদের কেন্দ্র তালিকা অর্থাৎ কে কোথায় পড়েছে এই সিটগুলো এখানে দেওয়া আছে। তার মানে এখানে যে পরীক্ষার তোমার ফর্ম ফিল আপের বর্ধিত সময় সব কিছুই বলছে এসএসসি কর্নারে। তার মানে পরীক্ষাটা যত সময় হবে। এখন সুখবরটা কি? সুখবরটা হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে পাস সকল অধ্যায়ের, মানে যে সকল বইয়েরই, যেমন বাংলায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে এবং সকল বই আছে, কিন্তু নাই কোনটা আইসিটিতে। আইসিটির এমসিকিউগুলো ভালো করে পড়তে হবে, সেটা তুমি সহজেই পারবা, শুধু এমসিকিউ পরীক্ষা। কিন্তু গণিতটা নিয়ে তো সমস্যা, গণিতের এমসিকিউ নিয়ে তুমি কী করবা? সেই জন্য শিক্ষা বোর্ড কিন্তু সকল শিক্ষা বোর্ডের নির্দিষ্ট কিছু টপিক থাকে, যে এই সব টপিকের উপরে আমরা প্রশ্ন করেছি, সেগুলো কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। তুমি জেনেছো কিনা জানি না, কিন্তু এখন আমি সেগুলো সাজেশন আকারে সকল শিক্ষা বোর্ড থেকে কালেক্ট করে তোমাদের যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়েছে আসলে এসএসসি 2026-এর গণিত প্রশ্ন, সেগুলো আমি এখানে আমার ভিডিওতে দিয়েছি। এখানে তুমি দেখতে পারবা, একটু পরে আমি ভিডিওটি দিয়ে দেবো, তোমাদের সাজেশন আকারে সাজিয়েছি সেটা, অর্থাৎ যেগুলো থেকে প্রশ্ন করেছে এমসিকিউ এবং সিকিউ, সেই ভিডিওটি মনোযোগ সহকারে তুমি একটু দেখো। এখানে আমি ভিডিওটি এখন দিয়ে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে আসলে কোনগুলো থেকে প্রশ্ন এবছর দিয়েছে এবং কোন টাইপের প্রশ্নগুলো আমার পড়তে হবে। বেশি পড়া নাই, কিন্তু অল্প কাটায় তুমি সেটা অল্প কাটা দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবা। আমি এখন ভিডিওটি এখানে দিয়ে দিচ্ছি, দেখো, তুমি দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে আসলে তোমাদের প্রশ্ন এবছর হয়েছে শর্ট সিলেবাসের উপরে, কিসের উপরে। আসসালামু আলাইকুম 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখি তুমি বুঝতে পারবা। দেখো, আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো, 3টে করলে সব কওয়া হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো, তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য, আমরা দেখে আসিছ। এই অঙ্ক 2টা দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 - এ সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এই পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো, এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো, অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো, ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো, বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো, ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও ওদিকে আছে। সামনে অতগুলো না দেখালাম, কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। সকল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো, প্রত্যেকটা অধ্যায় যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো, তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো, আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে, তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো, যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটাও পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর, এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, তাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে তুমি সহজেই সাজেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবা। দেখো, শেষ মুহূর্তে তোমাদের প্রশ্ন কিন্তু হয়ে গেছে। শেষ মুহূর্তে তুমি অল্প কয়েকদিনে কীভাবে সহজে এমসিকিউ এবং সৃজনশীল শেষ করবা, এই সাজেশনের এই কয়টা করলে কিন্তু হয়ে যাবে। তোমার এখান থেকে 100% কমন আসবে। তুমি কিন্তু ভুল করো না, অল্প কয়টা টাকার ভিতরে এই টাকা কটা নিচ্ছে। আমরা যে এগুলো লিখতে, আমাদের টাইপিং করতে যে পরিশ্রম গেছে, এই টাকার এই জন্যই আমরা অল্প কয় টাকা 250 টাকার কোর্স এখন দিচ্ছি। তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো।